আজকে আমাদের ধান মাপতে এসে হঠাৎ ধানের গাড়িটা বসে গেছে। বাবা ফোন করে বলে গাড়িটাকে নিয়ে আসতে। আমি আর ভাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। আর এই কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে পুরো খামার কাদা হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো আমাদের খামারেই চাকাগুলো কতটা ঢুকে যাচ্ছে। তোমরা হয়তো বলবে তোমার তো এখানেই খামার, তাহলে তুমি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এটা হচ্ছে আমাদের বাড়ির খামার, আর একটা খামার আছে সেটা হচ্ছে গ্রামের বাইরে। সেখানে এসে দড়ি বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমি বাবাকে বলি গাড়িটা চালাতে, আর আমি এদিকে ভিডিও করছিলাম। গাড়িটা তেমন কিছু বসে নাই, কিন্তু গাড়িটা অনেকটা পুরনো আর টায়ার একটুও বিন নাই। গাড়িটা হালকা করে টানতে গাড়িটা পুরোপুরি ভাবে রাস্তায় উঠে পড়ে। এরপর আমাদের গাড়িটা রাস্তার পাশেই রেখে দিয়ে আসি। এই মহেন্দ্র গাড়িটা বসে যায়, কিন্তু না বসার চান্সটা অনেকটাই বেশি, কারণ এটা 4 হুইল গাড়ি। এরপর মহেন্দ্র গাড়িটা লোড কমপ্লিট হয়ে গেলে সেটা রাস্তায় তুলে দিই। মহেন্দ্র গাড়িটা উঠতে সেরকম কিছু প্রবলেম হয় না, তাই আর ওটা ভিডিও করা হয়নি। হঠাৎ করে মেঘ করে পড়ে, তাই টলির ধানগুলো তিরপল টাকা দিয়ে দিই। এই স্বরাজগুলো দেখা যায় না, এগুলো অনেক আগেকার মডেলের গাড়ি। ধান দুটো গাড়িতে না যাওয়ার ফলে আমাদের গাড়িটাও লোড দেয়। আমি তাড়াতাড়ি বাড়ি থেকে রসাটা নিয়ে চলে আসি। লোড দিয়ে কমপ্লিট হয়ে গেলে বাবা গাড়িটা চালিয়ে নিয়ে চলে আসে। গাড়িটা ভালোই বিট আছে, তাই একটানে রাস্তায় তুলে দেয়। আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত রইলো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলকে ফলো করতে একদমই ভুলবে না।